মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি চাইছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, যেখানে আমরা জানি যে 99.94% ইতিমধ্যেই ফর্ম আপলোডের কাজ এবং ফর্ম বিলির কাজ হয়ে গিয়েছে। 7,65,00,000-এরও বেশি ফর্ম ডিজিটাইজের কাজ হতে শুরু করে দিয়েছে এবং এই ডেটাগুলো প্রত্যেকটা দিন আমরা যখন দিই সেই সময় আমরা একটা সদর্থক ছবি দেখতে পাই, যেখানে এসআইআরটাকে মানুষ রীতিমতো সদর্থকভাবে নিয়েছে এবং সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় যখনই সুযোগ পাচ্ছেন, সেটা কোনো প্রশাসনিক সভা হতে পারে, সেটা কোনো জনসভা হতে পারে, সেই জায়গায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দুটো দ্বিচারিতার একটা স্ট্যান্ড নিচ্ছেন। কীরকম? একদিকে তিনি বলছেন এসআইআর করে কেন্দ্র একটা মহা বিপর্যয় ডেকে আনছে, মানুষকে এই এসআইআর এর মধ্যে দিয়ে এনআরসি সিএএ করে দিচ্ছে, দেশ ছাড়া করে দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবং তারই মধ্যে আবার তিনি বলছেন যে কোথায় গিয়ে তার দলের যারা সাঙ্গপাঙ্গ তারাই নাকি এসআইআর নিয়ে মানুষকে সাহায্য করছে। মমতা বন্দ্যোপাধ্যায় পুরো এসআইআর প্রক্রিয়াটাকে হস্তগত করার জন্য, নির্বাচনকে প্রভাবিত করার জন্য ঘেঁটে দিতে চাইছেন। আজ গাজলে গিয়ে কি বললেন শুনুন। এসআইআর এর নামে গণবন্দী, ভোটবন্দী, বাংলা ভাষায় কথা বললেই আজ সবাই বাংলাদেশ, যে মানুষটা নাগরিক তাকে আবার প্রমাণ দিতে হচ্ছে আমি নাগরিক। তারপরে আপনি নাম লেখালেন, আপনি নিশ্চিন্ত হয়ে দেখবেন নামটা যেন ওঠে, ডাক লিস্টে উঠবে, তারপর আবার হিয়ারিং হবে, হিয়ারিং এ আপনাকে যেতে হবে, না গেলে কেটে দেবে। ভয় দেখানো হচ্ছে সবাইকে। আমি পরিষ্কার বলে যাচ্ছি, মালদার মা ভাই বোনেরা, ভয় পাবেন না, কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না, আর কাউকে পুশব্যাক করা হবে না, সবাই বাংলায় থাকবেন। তৃণমূলের নেতা কর্মীরা এসআইআর নিয়ে মে আই হেল্প ইউ ক্যাম্প চালাচ্ছেন। তারা চালাচ্ছেন ভোট সুরক্ষা কেন্দ্র, এটা তাদের কাজ নাকি ইলেকশন কমিশনের কাজ? এই এসআইআর নিয়ে সমস্ত মে আই হেল্প ইউর সব উত্তর দেওয়া তো ইলেকশন কমিশনের কাজ। কিন্তু কাজটা কে করার চেষ্টা করছে? তৃণমূল কংগ্রেস। এবার কি ইলেকশন কমিশনের দায়িত্বটা নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? তিনি বলছেন সভা থেকে, আমার ছেলেমেয়েরা আপনাদের সাহায্য করবে। কেন মানুষ এসআইআর এর ফর্ম ফিল আপ করতে পারেন না, নাকি ইলেকশন কমিশনের যোগ্যতা নেই? কার বিরুদ্ধে প্রশ্ন তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন। আপনারা দেশের ভোটার, আপনারা নিশ্চিন্ত থাকুন, আমি আছি আপনাদের পাহারাদার, আমি দেখে রাখবো। আর যদি কেউ বঞ্চিত হয় ভোটার লিস্ট থেকে, আমরা মে আই হেল্প ইউ ক্যাম্প চালু করছি। 12 তারিখ থেকে মে আই হেল্প ইউ ক্যাম্প হবে, ব্লকে ব্লকে। যার যা প্রয়োজন, যেটা নেই সেটা সেখান থেকে করিয়ে নেবেন। আপনার কাগজপত্র থাকলে, যদি বাই চান্স শংসাপত্রে অ্যাপ্লাই করেছেন পাননি, চিন্তা করবেন না, ওখান থেকে আপনি পেয়ে যাবেন। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তিনি গাজলে দাঁড়িয়ে বলছেন যে এসআইআর এর কোনো রকম কিছু দরকার পড়লে তার জন্য এসআইআর সহায়তা কেন্দ্র করে দিয়েছে। আপনি যদি আপনার পাড়াতেও দেখেন, প্রত্যেকটা এই মুহূর্তে তৃণমূল দফতরের সামনেই রয়েছে এসআইআর সহায়তা কেন্দ্র, সেই ছবিগুলোও আমরা দেখাচ্ছিলাম। আর এটাই কিন্তু প্রথম নয়, এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কারো যদি কোনো নথির প্রয়োজন হয়, নিশ্চয়ই তার জন্য তৃণমূল কংগ্রেস আছে, তার জন্য তৃণমূলের জনপ্রতিনিধিরা আছেন। একজন তাদের দরজায় গিয়ে করা নাড়লেই, একটিবার করা নাড়লেই সমস্ত কিছু পেয়ে যাবেন। যেরকম রত্না বিশ্বাসরাও বলে থাকেন আর কি। শুনুন মমতা কি বলেছিলেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।